আমি অমিত, আমি একজন এক্সকারশনিস্ট। আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং সেই সমস্ত জায়গার ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমান অবস্থা সম্পর্কে প্রতিবেদন তুলে ধরছি আমার এই চ্যানেল ভ্রমণে অমিতে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ঘাসে ঘাসে পা ফেলেছি, ভ্রমণে অমিতের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি 154 বছরের প্রাচীন এক বাগান বাড়িতে, কলকাতার খুব কাছে, মনোরম পরিবেশে ডে আউটের জন্য যারা মুখিয়ে আছেন। আজকের ভিডিও তাদের জন্য। হাওড়া মেল লাইনের যে কোনো ট্রেনে নামতে হবে কোন্নগর। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে টোটোতে 10 টাকা ভাড়ার বিনিময়ে পৌঁছানো যায় এখানে। বাগানবাড়ির সামনে রয়েছে বাদশাহী সড়ক বা জিটি রোড। এই রাস্তার বয়স 2500 বছরেরও বেশি, আর 3655 কিলোমিটার দীর্ঘ রাস্তাটি 16শো শতাব্দীতে বৈদেশিক বাণিজ্য করিডোর হিসাবে সুবিখ্যাত ছিল। কোন্নগর স্টেশন থেকে 10 টাকা টোটো ভাড়া দিয়ে আমি নামলাম জিটি রোডের ওপরে। পেছনে দেখতে পাচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। আমি পৌঁছে গেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির একদম গেটে। এখানে পৌরসভা কর্তৃক টিকিট কাউন্টার বানানো আছে। সেই টিকিট কাউন্টার থেকে আপনাকে প্রথমেই একটা টিকিট কালেক্ট করতে হবে। টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা করে, আর আমাদের ডেলি খোলা থাকে। টাইমিং হচ্ছে 10টা থেকে 6টা। শীতকালে টাইমিংটা চেঞ্জ হয়ে যায়, সেটা হয় 9টা থেকে 5টা। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে প্রবেশ করতে গেলে এই টিকিটটি আপনাকে সংগ্রহ করতে হবে। এর মূল্য 10 টাকা। আমাদের শান্তি নিকেতন, আমাদের সব হতে আপন, তার আকাশ ভরা কোলে মোদের দোলে হৃদয়ে দোলে, মোরা বারে বারে দেখি তারে নিত্যই নূতন। আমাদের শান্তিনিকেতন। কোন্নগরের এই শান্তিনিকেতনে প্রবেশ করেই চোখ জুড়োনো আর প্রাণ ভরানো পরিবেশে মন বলে উঠবেই, হারে রে 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 আমায় ছেড়ে দেড়ে দেড়ে। আমি এখন পৌঁছে গেছি অবনীন্দ্রনাথ ঠাকুর সংগ্রহালয়ে। এই বাড়িটির মধ্যে নিচের যে ঘরগুলি রয়েছে, এই ঘরগুলির মধ্যে অবনীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন সময়ে বিভিন্ন সৃষ্টির রেপ্লিকা রাখা রয়েছে, যেটা রিপ্রেজেন্ট করে জীবনে তিনি কি কি শিল্প সৃষ্টি করেছিলেন আর কি কি শিল্প চর্চা করেছিলেন তার একটা আভাস পাওয়া যায় এই সমস্ত শিল্পকলা বা রেপ্লিকাগুলোকে দেখলে। গুণেন্দ্রনাথ ঠাকুরের ছেলে অবনীন্দ্রনাথ ঠাকুর চিত্রকলার পাঠ শুরু করেন ইতালির শিল্পী গিলার্ডির কাছে। পাশ্চাত্য রীতিতে শিক্ষা হলেও ভারতীয় চিত্রকলার চর্চা করতে বেশি পছন্দ করতেন। আমার ডান হাত লক্ষ্য করলে যে শিল্পকলাগুলো এখন আপনারা দেখছেন, পোশাকি নাম হচ্ছে কাটুম কুটুম। এই কাটুম কুটুমের স্রষ্টা ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। আপনাদের এখন আমি যেটা দেখাচ্ছি, এটা একটা মহামূল্যবান তৈলচিত্র। তারই রেপ্লিকা এখানে রাখা রয়েছে। এটি অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতার তৈলচিত্র।
এখন আমরা দেখছি একটা কুঁড়ে ঘর, আর সেই কুঁড়ে ঘরের ভেতরে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রতিকৃতি বা স্ট্যাচু বানানো রয়েছে। জোড়াসাঁকোর ধারে অবনীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, কোন্নগরে আমি কি আনন্দেই থাকতুম। আর এই কোন্নগরে এসেই তিনি কিন্তু প্রথম কুঁড়ে ঘর আঁকতে শেখেন। সে কথাও তিনি উল্লেখ করেছেন জোড়াসাঁকোর ধারে। এখানে এসে কিন্তু এক জায়গায় বসে থাকাটা লস, দারুণ লস। কারণ এখানে প্রচুর জিনিস আছে যেগুলো আপনি দেখতে পারেন, উপভোগ করতে পারেন। প্রত্যেকটা গাছের আলাদা আলাদা চরিত্র আছে। প্রত্যেকটা গাছ আপনাকে এখানে আকর্ষণ করবে, প্রত্যেকটা পড়ে যাওয়া শুকনো পাতা আপনাকে এখানে আকর্ষণ করবে। ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দেরই দান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাবা গুণেন্দ্রনাথ ঠাকুর 1870 সালে এই বাগানবাড়ি নির্মাণ করেন। 13 বিঘা জমির ওপর একতলা সাদা ভবন, সাবেকি ডিজাইন, খড়খড়ি জানলা, ভবনের মূল দরজা, তার সামনেই গঙ্গা। নদীতে ভেসে বেড়ায় নৌকা, পাখিদের কলতান, কাঠবিড়ালির খুনসুটি, আর তার পাশাপাশি রয়েছে ছোটদের প্লে জোন, আর সেখানে রয়েছে আধুনিক সব রাইডস। অবনীন্দ্রনাথ ঠাকুর যখন কোন্নগরের এই বাগানবাড়িতে থাকতেন, তখন তার দেখাশুনো, খাওয়া দাওয়া, রোজকার এই বাগানের কাজকর্ম যারা করতেন এবং এই বাগান যারা রক্ষা করার কাজে নিযুক্ত ছিলেন, তারা সকলে কোথায় থাকতেন এবং সেই সমস্ত কাজ কোথায় হতো, এখন আমি আপনাদের সেগুলো দেখাবো। প্রথমেই আমি দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে রন্ধনশালা। এই ঘরটিতে হতো রান্না। তারপরে আমরা আরেকটু এগিয়ে যাব, এগিয়ে গেলে দেখতে পাবো, আমার বাহার লক্ষ্য করলে দেখুন, ভাড়ার ঘর। রান্নাঘরের যা যা জিনিসপত্র লাগে সেই জিনিসপত্র সংগ্রহ করে রাখা হতো এই ভাড়ার ঘরে। এরপরে আরেকটু এগিয়ে গিয়ে আমরা দেখব গ্রন্থাগার। এই হচ্ছে লাইব্রেরি বা গ্রন্থাগার, এটা খোলা আছে। আমি একটু পরেই আপনাদের ভেতরে নিয়ে যাব। বাকিগুলো কিন্তু খোলা নেই, ভেতরে যাওয়া যায় না। বাগানবাড়ির দ্বার রক্ষক যারা ছিলেন, দ্বার রক্ষকদের ঘর। চলুন এবার আমরা আরেকটু এগিয়ে যাই। এগিয়ে গিয়ে আমরা দেখতে পাবো এই হচ্ছে দপ্তর, বাগানবাড়ির দপ্তর। এই মোটামুটি এগুলো এখনও সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখা রয়েছে। এবার চলুন, আমরা মোটামুটি সবটাই দেখলাম, কিন্তু গ্রন্থাগারের ভেতরে ঢোকা যায়। তো আমরা এখন গ্রন্থাগারের ভেতরে গিয়ে দেখব। খুবই একটা ছোট গ্রন্থাগার, সামান্য কতকগুলো বই রয়েছে। কোনো এক সময় অবনীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের যে পড়াশুনো চলছিল, তার একটা হালকা প্রতিচ্ছবি এখানে কোন্নগর পৌরসভা থেকে রাখার চেষ্টা হয়েছে এবং অনেক সেলফ এখনও খালি রয়েছে। আশা করছি ভবিষ্যতে আরও অনেক বই এখানে অ্যাড করা হবে। তবে বইগুলো নিঃসন্দেহে ছুঁতে দেওয়া হয় না, পড়তেও দেওয়া হয় না। আপনাদের দেখিয়ে দিই, আমার ঠিক বা হাত লক্ষ্য করলে দেখতে পাবেন এটা হচ্ছে টয়লেট।
মহিলা এবং পুরুষ উভয়ের আলাদা আলাদা টয়লেট বা ইউরিনালের ব্যবস্থা রয়েছে। এর জন্য আলাদা কোনো কিন্তু শুল্ক দিতে হয় না, এটা এমনিই ব্যবহার করা যায় একবারই 10 টাকা দেওয়ার পর। আর এখন আমি আপনাদের এই বাগান বাড়িতে দেখাবো। আমার বাঁ হাত লক্ষ্য করে দেখুন, কয়েকশো বছরের প্রাচীন একটা বট গাছ। আর এই বাগান বাড়িতে রয়েছে একটা খোলা মঞ্চ। আমার বাঁ দিক লক্ষ্য করলে দেখতে পাবেন, এটা জোড়াসাঁকো ঠাকুর পরিবারের একটা ঐতিহ্য বলতে পারেন। মানে মোটামুটি সেটা শান্তিনিকেতন হোক বা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে হোক, সেই মঞ্চের অবস্থান এমনই ছিল, যে কোনো অনুষ্ঠান হলে সেটা পরিবারের সকলে দেখতে পাবে, এমন একটা অবস্থানে সেই মঞ্চটা তৈরি করা হতো। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। এখানে এলে সত্যি এভাবে আপনার গান গাইতে ইচ্ছে করবে। অসাধারণ একটা পরিবেশ, বর্ষায় কিন্তু অসাধারণ লাগবে আমাদের এই শান্তিনিকেতন, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে অর্থাৎ ভ্রমণে অমিতে যারা প্রথমবার এলেন, বিশেষ অনুরোধ করছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। ভ্রমণে অমিতের পাশে থাকুন, সাথে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। টাটা।